গাইস এটা আমার খালামুনি দেখতেছেন খুব এই যে ব্রাইটনেস ফুল দিল। আল্লাহ রহমত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এন্ড আজকে আমি যাচ্ছি আমার দাদু বাড়িতে। ওখানে দাদা একটু বেশ অসুস্থ। এন্ড দাদা এতদিন খুলনাতে ছিল, তো এখন বাড়িতে আসছে। বাড়িতে এতদিন যাওয়া হয়নি, তো ফাইনালি আজকে বাড়িতে যাচ্ছি। আম্মু আব্বু আমার সীমাপু তারপর সিজান ওরা ভ্যানে চলে গেছে, মানে গাড়িতে আর কি, এখানে যা চলে। এন্ড আমি আর খালামুনি আছি, এখন আমরা বাইক নিয়ে যাচ্ছি, আমরা এদিক দিয়ে যাব। তো কালকে আবার যাইতে হবে ঢাকাতে। এন্ড আজকে দাদু বাড়িতে যাচ্ছি, ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে সবকিছু দেখাই। এন্ড এত কথা বলবো না, এখন মোটর ব্লগে চলে যাই, যেহেতু গাড়ি চালাবো, কথা বলতে বলতে যাবো। তো গাইস আমরা এখন বর্তমানে আছি মানে ময়ূরগঞ্জের ভিতরে। তো এখন ময়ূরগঞ্জ যাচ্ছি, ওখান থেকে ফেরিঘাট যাব। আর আম্মুরা অনেক আগে চলে গেছে, আমার খালামণির ঘুম থেকে লেট হয়েছে উঠতে, তার জন্য আমরা আলাদা যাচ্ছি। আমার সাথে সিজনে যাওয়ার কথা ছিল, ও সকালে চলে গেছে। ওরা গাড়ি নিয়ে আলাদা চলে গেছে, আমরা এখন যাচ্ছি। আর আজকে মানে হঠাৎ করে যাওয়া হচ্ছে, কারণ দাদাও প্রায় সময় বাড়িতে থাকে না, দাদা থাকে খুলনাতে। তো আমরা শহরে থাকলে দাদা চাচুদের কাছে থাকে, বা বাড়িতে এতটা থাকা হয় না, আমাদেরও এতটা দাদা বাড়ি যাওয়া হয় না। তো আজকে যেহেতু দাদা আসছে, আর দাদা একটু অসুস্থ, তো দাদাকে দেখতে তো যেতেই হবে। দাদি মারা যাওয়ার পর থেকে তো এতটা বাড়িতে যাওয়া হয় নাই দাদা বাড়িতে চাচুরাও থাকে না তেমন কেউ, সবাই যার যার মতন দূরে থাকে। তো আসছি এখন, ওখানে তো যেতেই হয়। বর্তমানে আমরা আছি ফেরিঘাটের কাছাকাছি। তো ফেরি পাই কিনা দেখি আগে। ফেরি নাই হাতে, তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে এখানে, ঘাটে কোনো ফেরি নাই। সিজন সিজন আমার সাথে গাইজ যাইতে চাইছে, বাট সরি সিজন, খালামণি ভ্যানে যেতে চাচ্ছে না, কিছু করার নাই। আমি যখন ঢাকা যাবো তোমাকে গাড়ি দিয়ে যাবো আমি। গাইজ আমরা বর্তমানে এখন ফেরিঘাট আসি, আর ওই যে আম্মুরা সিজনরা সবাই যাচ্ছে, ট্রলার করে পার হচ্ছে ওই পার। কারণ ফেরি যেহেতু নাই, ফেরি ওইটা আসবে, দেন আমরা ফেরিতে পার হবো। আমরা চাইলে আমি গাড়ি কিন্তু ট্রলারে পার করতে পারতাম, বাট খালামণি বাইকে যেতে চাচ্ছে, নাহলে সিজন আবার বাইকে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে একটু লেট করে যাই, ওদিক দিয়ে সিজনকে নিবো পরে। আর আমরা ফেরি আসা পর্যন্ত অপেক্ষা করি। এখানে গাড়িও নাই, কতক্ষণ না কতক্ষণ লাগে কে জানে। গাইস ফেরিতে সবাই উঠে গেছে, আমি এখন উঠি নাই, তো তাড়াহুড়ো করে ফেরিতে উঠে যাই। আর গাইস সবচেয়ে স্যাড একটা বিষয় আমার জন্য, সেটা হইলো আমি আমার মানি ব্যাগ আনতে ভুলে গেছি বাসার থেকে। ওখানে আমার যত গাড়ির ডকুমেন্ট, তারপরে এনআইডি, টাকা পয়সা সব ওখানে। বিসমিল্লাহ। ফাইনালি আমরা কানগুছি নদীর কি বলে ফেরি পার হয়ে গেলাম। এন্ড বেশি পেইন লাগতেছে, আমার গাড়ির ডকুমেন্ট গুলো আনতে পারলাম না, and টাকা পয়সা সব মানি ব্যাগে। মানে তাড়াহুড়ার মাঝখানে আমি মানি ব্যাগটা, এই মেইন যে জিনিসটা 700 টাকায় লাগে, ওই জিনিসটাই আমি ভুলে গেছি। পুলিশ ভাই কি চালাচ্ছে। And আমরা এখন যাই পিছনে। খালামণি কেমনে বসছে কে জানে, কারণ আমার বাইকে রেডি বসা একটু বেশি পেইন। মেয়ে মানুষ বসতে গেলে একটু ওদের বেশি কষ্ট হয়, কারণ আমার ব্যাক চেসিস মানে একদম ব্যাক প্যানেল যেখানে মেয়েরা পা রাখে বা কিছু, ওগুলো সবকিছু খোলা। তো এখানে পা রাখার জন্য একটু কষ্ট হয়ে যায় বসতে। আর পিছনের ব্যাক সাইড তো সবকিছু খোলা, মনে করেন একদম খালি ছাপড়ি বানাবে ফেলছি গাড়িটারে, তার জন্য মানে একটু কষ্ট হয়ে যায়। আর আমরা এখন যাচ্ছি, জানি না কতটুকু সিজনদেরকে ধরতে পারি। ওরা গিয়ে হয়তো ইজি বাইকে পাঠানো গেছে ওরা দাদাবাড়ি থেকে, তো সামনে অবশ্যই বাঁচবে, কারণ বাইকের আগে তো আর যেতে পারবে না। তো এখন ওদিকে যাচ্ছি। আর অনেকদিন প্রায় বছর খানিক হয়ে যাবে দাদাবাড়ির দিকে যাচ্ছি। জানি না কেমন কেউ আছে কিনা কে জানে, থাকবে না আশা করি, কারণ কাজিনরা যারাই থাকে না কেন আগে সবাই যে যার মতন এখন শহরে থাকে দূরে। মানে আর আমরা তো ধরেন যখন খুশি তখন আসতে পারি, আমরা কোনো চাকরিজীবী না আমার ফ্যামিলি যে ছুটিতে আসতে হবে বা কিছু। হ্যাঁ, এক এক সময় মানে যখন চেষ্টা করি তখনই চলে আসি। আর প্রায় 1 বছর পর বাড়িতে আসা, তার জন্য এখন সেটিংটাও আলাদা। গাইস ফাইনালি আম্মুদেরকে ধরে ফেললাম, ওরা আমাদের অনেক আগে বের হয়েছে। বাট গাড়ি বাইক তো আর ওগুলোর সাথে ওরা তো আর পারবে না। তো ফাইনালি আমরা ধরে ফেললাম। ওরা জানেও না যে আমরা ওদের পিছনে, বাট সিজন দেখলে এখনই আমাদের বাইকে চলে আসতে যাবে, তার জন্য আমরা পিছনে পিছনে এখন দেখি একটা হর্ন বাজায়, কি বলো? হ্যাঁ, আর না হলে সামনে দিয়ে টেনে যাই খালাওনি, তারপর আবার স্লো করবো। হ্যাঁ, এখন আবার স্লো করি নাকি? যাচ্ছে।
ইসে দৈবক কাঠি না তেলিকাঠি কি বলে দৈবক কাঠি, ওই দৈবক কাঠি বাঁচানো করে নিবো। ভিডিও করতেছে সীমাবু, করো করো, বাট ভিডিও সুন্দর আসবে না আমার মাউন্টের জন্য। তো খালামনির পিঠে যে ব্যাগ ছিল আমাদের, ব্যাগ দিয়ে দিলাম ওদেরকে। তো খালামনি এখন রিল্যাক্স। হ্যাঁ, আর আমরা ফিঙ্গারে গিয়ে দাঁড়াই। ওখানে ওদিক দিয়ে রাস্তা ভালো দিক দিয়ে যাইতে হবে, আফসোস করতেছে। তো এখন ডিরেক্ট চলে যায় ফিঙ্গাইরা। দৈবকাঠি 0 কিলোমিটার, মানে আমরা একদম দৈবকাঠি চলে আসছি। এখান দিয়ে তেলিকাঠি হয়তো 3-4 কিলোমিটার এরকম হবে। আর আমার যা মনে হয়, আমি ঠিক যাই না। আমরা আগে দাদাবাড়িতে যেতাম এই রোড দিয়ে, আপনাদেরকে ওই দিন দেখাইছি এইটা দিয়ে। তো আমরা আজকে এটা দিয়ে যাবো না, কারণ এদিকে রাস্তা খুবই বাজে রাস্তা, গাড়ি চালায় মজা নেই এদিক দিয়ে। তো আমরা ফিঙ্গার দিয়ে যাবো। এটা জায়গার নাম একটা কি সুন্দর সুন্দর গ্রামের, সুন্দর হইলো ওখানে কেমন একটা ফিঙ্গার হলো সামনে দিক দিয়ে রাস্তা খুব ক্লিয়ার, নতুন রাস্তা করছে ওদিক দিয়ে। আমরা বর্তমানে এখন ফিঙ্গারের মুখে আছি। এটা হলো ফিঙ্গারের রোড, এদিক দিয়ে রাস্তা খুব ক্লিন একদম। হ্যাঁ না, এদিকে দুপুরবেলা না, দোকানপাট বন্ধ পুরো। হ্যাঁ, ওরা চলে আসবেন এখন। একটু ওদের জন্য দাঁড়াই। কেমন কেমন বাইক রাইড কেমন লাগছে বলো? তুমি তো বরিশাল্লা, বলো। হ্যাঁ গাইস, এটা আমার খালামণি, দেখতেছেন খুব পশ, সে বরিশাল্লা। হ্যাঁ, কিন্তু আমরা বরিশাল্লা না, আমার খালামণি খুব পশ বরিশাল্লা। তো দেখি একটু চা খাই এখানে, আর একটু পর কথা হচ্ছে, ওরা আসুক। ওরা এতক্ষণ পর আসছে সবাই ইজি বাইকে করে। সিজান, তোদের দেখছোস, তোরা আসছস আমাদের 1 ঘন্টা আগে, আমরা কি তাও তোদেরকে ধরে ফেলছি। এগুলো বাইরের পাওয়ার, আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসছি। হ্যাঁ, তোরে অনেকক্ষণ খুঁজছি, ফেরিঘাট তো পাই নাই, অনেক টাইম আসছি জোরে জোরে ধরে, তো পাইলামই না। হ্যাঁ ঠিক আছে। তো ওখানে ওরা একটু চাটা খাচ্ছে, দেন যাবো, কারণ আসছি অনেকক্ষণ হলো। আর এটা আমার সুন্দরী, ওর গোসল করানো হয়নি আজকে। বরিশাল্লা বোন, এরকম ভিডিও কইছ না ছি না এটা আমার বরিশাল্লা বোন গাইস, দেখেন। ক্লিপে নেওয়াই যাবে না না, এটা তো দিয়ে দিব ক্লিপ, এটা জীবনেও না। সো হোয়াট, এটা দিলে না বিশ্রী লাগে না বিশ্রী লাগতেছে না গাইস। মাই খাবি এ বেটা সবান, হইছে। এ বেটা এদিকে আয় বেটা। আব্বুদের বাড়িতে আসছি, মানে আব্বুদের এরিয়া, তো এখানে সবাই চিনে আব্বুরে। আর দাদা বাড়িতে গেলে আব্বুরে ছাড়া ভালো লাগে না, নানা বাড়িতে গেলে আম্মুরে ছাড়া ভালো লাগে না, এই অবস্থা। কি হয়েছে তোর? ছবি তুলবো 2টা। ছবি তুলবি? তো তারা ছবি তুলবি, চলাই দাদা, আমি তোর ছবি তুলে দিই। এটা ক্যামেরা কই? এই যে, 1 মিনিট, সেই হচ্ছে কিন্তু ছবিগুলো। ও সেই হচ্ছে। তো গাইস, আমার কেমন লাগতেছে আমি একটু দেখি। আমার মোটর ব্লগ সেটা বললো, এই যে দেখতেছেন আপনারা, কই আসে না কেন? এই যে ব্রাইটনেস ফুল দিল তো বোঝা যায় না। এই যে দাদা, তোর ছবি তুলে দেয় একটা, হয়েছে ধর, আরো তুলবি? ধর তাহলে, ছবি কিন্তু সেই হয়েছে ফোনে, দেখি। ও মাই গড, ও মাই গড, ওরে ক্যামেরা, ও মাই গড, দেখি আমার একটা ইয়া ভিডিও আমার একটা এরকম তুলে দে তো, এরকম হেলমেট সহ আমার একটা তুলে দে সিজান, হেলমেট সহ একটু তুলে দে। মানে আমি একটা গাইস তুলি ছবি, দাঁড়ান দেখি কেমন হয়, মানে বাইকে বসে এরকম মোটো ব্লগ সিস্টেম। আমার একটা তুল, ছবি কেমন হয়েছে গাইস? এই হলো আমার ছবি। ও সে হয়েছে কিন্তু, ছবিগুলো খুব সুন্দর হয়েছে, খালি আমার ভুঁড়িটা দেখা যাচ্ছে ছবিতে। গাইস, আমরা এখন কোন জায়গা দিয়ে ঢুকছি জানো সিজান? এই জায়গার নাম কি? পিঙ্গাইরা। তো এদিকে রাস্তা তো দেখতেছেন আপনি কি সুন্দর, বাট আগে এই ফিল্ডে পাওয়া যেত না পিঙ্গাইরা রাস্তায়। আমরা যখন ওই সাইড দিয়ে আসতাম বা এদিক দিয়েও আসতাম, এদিকে রাস্তাও খুব বাজে ছিল আগে, বাট এখন রাস্তা খুবই ভালো করেছে, এখন অনেক জোশ লাগতেছে, এখানে গাড়ি চালিয়ে মজা পাচ্ছি। বাট এখানে যারা ভ্যানে আসে যাওয়া করে তাদের জন্য সুবিধা। এদিকে একদম আপনি যখন 24 ঘন্টা দিন রাত কোনো গাড়ি দেখবেন না, আর এদিকে বাস তো কোনো বাস ঢুকেই না। আগে ওদিকে ক্রিকেট খেলতাম আমরা ওই জায়গাতে, ভাইয়ারা সবাই মিলে ক্রিকেট খেলতাম, বাট এখন ওই দিন হারাই গেছে, সবাই যার যার মতন। এটা হলো গাইস বড় পুকুর পাড় আমাদের এখানে, এখানের পানি মানুষ খাইতো, এখনো খাই প্রায়। এই যে চলে ফিরে যাচ্ছে, ওই আমার এক ভাই দাঁড়িয়ে আছে। সালাম আলাইকুম, কেমন আছো ভাইয়া? আরে গাড়ি পিছনে তোর মানে হ্যাঁ, ব্লগ চলতেছে। ব্লগ চলতেছে, আমার ব্লগে এখন তুমি আছো ভাইয়া। হ্যাঁ, লাফালাফি করে খেলবি, এটা ফ্ল্যাশার তুই গাড়ি চালাইতে পারো? কি কয়। তো আমার এক চাচা ভাইয়ের সাথে দেখা হয়েছে। এইটা হলো আমাদের বাড়ির গেট, এখানে একটা সুন্দর বট গাছ, আগে দাদি এখানে দাঁড়িয়ে থাকতো আমরা যাওয়ার টাইমে। এই হলো জায়গা। ও কাকি, কেমন আছেন কাকি?
কেমন আছেন? আম্মুরা হয় দিদি ভাইকে। মিলন ভাইয়ের সাথে দেখা হইলো। এই যে আমার চাচুদের ঘর, এইটা আমাদের জায়গা। তো এই হলো পুরান দাদা বাড়ি। আগে আপনাদেরকে একটু দেখাই, তারপরে আমি ভিতরে যাব। এই আমাদের এক চাচুদের ঘর, বাট এখানে এখন কেউ থাকে না, তার জন্য এখন তারা নতুন করে ঘরটা করে নাই। বাড়িতে মানুষজন দেখতেছি না। এটা আমাদের পুরান ঘর, দাদা বাড়ি ছিল, এখানে ঘর ছিল, সব ভেঙে গেছে। ওরে আল্লাহ, এটা সুন্দর হয়েছে দাঁত বান্ধানোটা। কত সুন্দর হয়েছে আবা, একদম সবগুলো দেখছো কত সুন্দর দেখায় দাঁতগুলা। হয়, অনেক সুন্দর দেখায় তো। হয় আল্লাহ রহমত। আসলে আমার দাদার অবস্থা কেমন সেটা তো দেখলেন আপনারা, নিজের কাছেও জিনিসটা ভালো লাগতেছে না। আমরা সবাই কান্নাকাটি করতেছে, কারণ দাদা একটু হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে গেছে আজকে থেকে। তো এতদিন খুলনাতে ছিল, মানে চাচুর বাসায়। তো চাচু ওখান থেকে এখন সবাই দেখতে দেখতে আসতেছে, আর দাদাও নাকি বাড়িতে আসতে চাইছে, তার জন্য তাকে বাড়ি নিয়ে আসছি কালকে আমরা রাতে, মানে চাচুরা নিয়ে আসছে। এখন এসে তো দেখতেছি একটু অবস্থা বেশি খারাপ দাদার। আর বাড়িতে মানে চট্টগ্রামের ফুপুরা ছিল, ছোট ফুপু, তো যেখানে যারা আছে সবাই বাড়িতে আসতেছে দাদাকে দেখার জন্য, কারণ দাদা বেশি অসুস্থ। আর লাস্ট আমরা এরকম সবাই একসাথে হয়েছিলাম, মানে দাদি যখন মানে মারা গেছে, আমার দাদিরও কবর এখানে। তো দাদা আর আমাদের ওই যে ওইটা ছিল দাদাদের ঘর, ওইখানে দেখলেন যে ভাঙ্গা ঘরটা, ওইটা আরো বড় ছিল, বাট এখন কেউ থাকে না। তো এই অনুযায়ী আমাদের মানে ঘর টর সব ভেঙে গেছে, এখানে কেউ এখন থাকা হয় না। আর দাদা মনে করেন দাদি, নানা, নানি, নানাকে তো দেখি নেই, বাট সবার থেকে দাদাই ফেভারিট ছিল। কিন্তু দাদা অনেক ভালোবাসতো আমাদেরকে। এখন দাদাই অবস্থা দেখে আমিও নিজেকে সামলাতে পারতেছি না, আম্মুরা তো অলরেডি কান্নাকাটি করতেছে। তো আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, দাদা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সব আল্লাহর উপর, আল্লাহ ভরসা, যা হয় ভালো, আল্লাহ যা করে ভালোর জন্য করবে। তাই গাইস, আমি এখন আমার ভাইয়ের সাথে ঘুরতেছি বিনকাইনা রোডে। আর গাইস এত ভালো লাগতেছে, মেইনলি মানে এখন নিজের মন মতন ডাইরেক্ট বলতে পারতেছি আমাদের বাড়ি, এটা মানে আমাদের বাড়ি, আমাদের গ্রাম। হ্যাঁ, যতই নানা বাড়িতে মানে বেশি থাকি না কেন, তাও এটা দাদা বাড়ির কথাই আলাদা। And এদিকে রাস্তা মানে বাড়ি থেকে বের হয়েই সুন্দর রাস্তা, হাইওয়ে, মানে এক কথায় এখানে এই যে দেখতেছেন কোনো গাড়ি ঘোড়া তেমন নাই, মানে সব দিক দিয়ে খালি। এন্ড আমরা ঘুরতেছি, কই যাচ্ছি জানি না, বাট এমনি আসছি রাউন্ড দিতে, আবার চলে যাবো ওদিকে। আমরা আলামিনের কাছে যাচ্ছি। আলামিনের পাশে যাচ্ছি, ও তো বাসায়। যাই হোক, দেখা যাক কই যাই। আলামিনের বাড়ি, আলামিনের নতুন বউ আছে এখানে, আর আলামিন নতুন বিয়ে করছে। হ্যাঁ। আর আলামিন তো আমার ছোট ভাই, আর ওর হলো গিয়ে বড় ভাই, তাইলে ওর হইলো ঈদ আর আমার হলো পূজা। আচ্ছা। আমরা যাচ্ছি কালী পূজা করতে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এখন আলামিন ভাইয়ের বাসার সামনে আছি, সে জানেও না যে আমরা আসছি। এই চলে আসছি, ওই যে আমার ফুফাতো ভাই এর বাসা। ও ও ও, এবারে কি আছে? Here is my brother. ব্রাদার, তোমার চেহারাটা একটু দেখি। সে তার চেহারা দেখাচ্ছে না ভাইয়া, দেখি তোমার চেহারাটা। লুঙ্গি একটু দেখি। এই তুমি, আচ্ছা অফ করে দিবি। ভাইয়ের গান শোনো তাহলে তুমি এখন। আলামিন ভাই আমরা তেল ভরে দিব বলে নিয়ে আসছি, আলামিন ভাইয়ের মনটা খারাপ। আহাদ ভাই, আলামিন ভাইয়ের মন খারাপ, একটা গান শোনাও তাড়াতাড়ি। আমরা তিন ভাই, হ্যাঁ এরা তিনজনই তো ভালো নাকি? হ্যাঁ। তিন পাগলে হইল মেলা নই দেয়েছে, তিন পাগলে হইল মেলা নই দেয়েছে, হইল মেলা নই দেয়েছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। গাইস, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এতক্ষণ বাজারে ছিলাম, আড্ডা দিছি, আর বাড়ির জন্য কিছু জিনিস কিনলাম, আর পরে এগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বরিশাল্লা গাইস সবগুলো আসছে দাদা বাড়িতে ঘুরতে, কার বাসে বেড়াতে আসছে দেখেন, কাকি কাকি করে ডাকে। ওই কালামের মার্গার কোনটা? বরিশাল্লারা সব। একটা বলে ঢোকে। আমরা দাদা বাড়িতে আসছি, এখন কার বাড়িতে যেন আসছি ঘুরতে জানি না। তারপরে চাচা চাচা চাচাদের বাড়ি কোন চাচা? হ্যাঁ, চাচতো চাচা বলে। তো আমরা ল্যাম্বারে খুঁজি, ওই যে আমরা এখানে ভাবি ভাবি রাখছি গাইস। ল্যাম্বারে ও কি সুন্দর। হ্যালো গাইস,